এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেরেরা ভালোভাবে দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়াইল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেরেরা হাসতে হাসতে বলতে লাগলো, ওরে মোহাম্মদ, এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের ওপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখেছি তুমি আকাশের চাঁদের ওপর জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি। আর তুমি একথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাগ্যে ইমানের বদৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মজেজা দেখার পরেও ঈমান গ্রহণ করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মর্যাদার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল কমারে বর্ণিত হয়েছে, ওয়াল কমার, কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ওসমান ইবনে ইয়াজিদ বর্ণনা করেন, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। ওসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেল না। অতপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর্জ করলেন, ইয়া রাসূল আল্লাহ, এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা বলল, হে আল্লাহর নবী, পাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা করার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি হয়ে একত্র হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা সারার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি স্বচক্ষে দেখলাম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল। অপর এক বর্ণনায় বর্ণিত আছে, একবার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিলেন এবং তরবারির খোলস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাক করে ধরলেন। এরপরে আল্লাহর নবীর সেই শত্রু বলল, হে মোহাম্মদ, বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল, কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন। তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা মহানুভবতা দেখে সে অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা ও উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রেখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। এরপরে সেই লোকটি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আর্জ করল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু মোজেজা। আল্লাহ রব্বুল আলামিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সোনালী জীবন গঠন করার তৌফিক